আচ্ছা, একবার ভেবে দেখেছেন হাজার হাজার বছর পুরনো কিছু সতর্কবাণী যদি আমাদের এই আধুনিক ফাস্ট পেস দুনিয়ার সাথে মিলে যেতে শুরু করে? চলুন, আজ আমরা ঠিক এমনই এক রহস্যময় যাত্রায় যাব, যেখানে প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো আমাদের আজকের বাস্তবতার আয়না হয়ে উঠবে। ভাবুন তো একবার, যেই ঘটনাগুলো আমরা এতদিন শুধু বইয়ের পাতায় পড়ে এসছি, সেগুলো যদি জলজন্ত সত্যি হয়ে আমাদের চোখের সামনে ঘটতে থাকে। ঠিক তাই আজ আমরা সেই সব অবাক করা ভবিষ্যৎবাণীগুলো নিয়েই কথা বলবো, যা ১৪০০ বছর আগে করা হয়েছিল, কিন্তু আজ সেগুলো সত্যি হতে দেখা যাচ্ছে। যেমন ধরুন, বলা হয়েছিল সময় খুব দ্রুত চলে যাবে, বছরকে মনে হবে মাস, আর মাসকে সপ্তাহ। এটা কি আমরা আজকাল অনুভব করি না? আরও বলা হয়েছিল আরবের মরুভূমি আবার সবুজ হয়ে উঠবে, নদী নালায় ভরে যাবে। আর বিজ্ঞানীরা কিন্তু এখন ঠিক এটাই ঘটতে দেখছেন। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় কোনটা জানেন? ফোরাত নদী শুকিয়ে যাওয়ার ব্যাপারটা। হাদিসে বলা আছে এই নদী শুকিয়ে তার ভেতর থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে, আর সেই সোনা নিয়ে এমন এক যুদ্ধ হবে যেখানে প্রতি ১০০ জনে ৯৯ জনই মারা পড়বে। আর এখন আমরা কি দেখছি? ইরাক আর সিরিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ফোরাত নদী কিন্তু অবিশ্বাস্য দ্রুত গতিতে শুকিয়ে যাচ্ছে। এই সব কিছুর পিছনে যে সবচেয়ে বড় ফিতনা অপেক্ষা করছে, তার নাম হল দাজ্জাল। তার জন্মের গল্পটাও কিন্তু অদ্ভুত। ভাবুন, এক দম্পতি দীর্ঘ ৩০ বছর ধরে যাদের কোনো সন্তান নেই, অবশেষে তাদের ঘরে যখন এক সন্তানের জন্ম হল, তখন দেখা গেল তার একটা চোখ যেন ফুলা আঙ্গুরের মতো বেরিয়ে আছে, আর অন্য চোখটা মাংসপিণ্ড দিয়ে ঢাকা। এই ভয়ঙ্কর একচোখা শিশুই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষার শুরু। পরে তামিমাদ্দারি নামের এক সাহাবী তাকে এক অজানা দ্বীপে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিলেন। সেই দানব তাকে জানিয়েছিল যখন তাবারিয়া সাগরের পানি শুকিয়ে যাবে তখনই সে মুক্তি পাবে। আর আজ বিজ্ঞানীরা বলছেন সেই সাগরের পানিও কিন্তু খুব দ্রুত কমে আসছে। তো এই ভয়ঙ্কর সত্যার আগমনের জন্য আমরা আসলে কতটা প্রস্তুত? আমাদের এই আধুনিক জীবনযাত্রা কি নিজেদের অজান্তেই তার আসার পথটা সহজ করে দিচ্ছে না? প্রশ্নটা হলো, আমাদের আজকের যে ভ্যালিউজ, আমাদের যে লাইফস্টাইল, সেটা কি আমাদেরকে সেই সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য দুর্বল করে ফেলছে? ব্যাপারটা অনেকটা এরকম। প্রাচীনকালে মানুষ বাল নামের এক দেবতার পূজা করত। বৃষ্টির আশায়, ভালো ফসলের আশায় তারা নিজেদের জীবন্ত সন্তানকে সেই মূর্তির সামনের আগুনে ছুঁড়ে ফেলত। ভাবা যায়? কিন্তু আজ কি আমরা অন্যভাবে একই কাজ করছি না? একটা ভালো কেরিয়ার, কিছু টাকা বা সামাজিক স্ট্যাটাসের জন্য আমরা কি আমাদের বিশ্বাস, আমাদের নৈতিকতা, আমাদের পরকালকে বিসর্জন দিচ্ছি না? চাকরি হারানোর ভয়ে আমরা এমন কাবু হয়ে থাকি যেন আমাদের বসই আমাদের রিজিকের ব্যবস্থা করে, অথচ যিনি আসমান ও জমিনের মালিক, সে আল্লাহকেই আমরা ভুলে বসে আছি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যার আজ ভোরে উঠে ফজরের নামাজটা পড়তে কষ্ট হয়, সে কিভাবে সেই ভয়ঙ্কর দিনে দাজ্জালের মুখোমুখি দাঁড়িয়ে নিজের ঈমানকে রক্ষা করবে? যে নিজেকেই সৃষ্টিকর্তা বলে দাবি করবে, তার সামনে আমরা দাঁড়াবো কোন শক্তি নিয়ে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেকে করার মতো। তবে হ্যাঁ, চরম হতাশার অন্ধকারের পরেই কিন্তু আশার আলো আসে। চলুন এবার আমরা সেই প্রতিশ্রুত মুক্তিদাতা ইমাম মাহদী এবং তার আগমনের পরে যে মহাযুদ্ধটা শুরু হবে সেদিকে একটু নজর দিই। হাদিসে বলা হয়েছে আরবে একজন শাসকের মৃত্যুর পর চারদিকে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। সেই সময়ে ইমাম মাহদী, যিনি আসলে ক্ষমতা চান না, তিনি মদিনা থেকে মক্কায় পালিয়ে যাবেন। কিন্তু কিছু আল্লাভীরু মানুষ তাকে চিনে ফেলবেন এবং একরকম জোর করেই কাবার সামনে তার হাতে আনুগত্যের শপথ নেবেন। এই খবর পাওয়ার পর সিরিয়া থেকে এক বিশাল সেনাবাহিনী পাঠানো হবে তাকে আক্রমণ করার জন্য। কিন্তু অবিশ্বাস্যভাবে মক্কার পথে বাইদা নামের এক জায়গায় মাটির ২ ভাগ হয়ে যাবে, আর গোটা সেনাবাহিনীটাই তার ভেতরে তলিয়ে যাবে। এই অলৌকিক ঘটনাটা দেখার পর সারা দুনিয়া থেকে ঈমানদার মানুষেরা ইমাম মাহেদীর কাছে ছুটে আসতে শুরু করবে। আর ঠিক এর পরেই শুরু হবে ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় আর ভয়ঙ্কর যুদ্ধটা। ৮০টা দেশ, হ্যাঁ ৮০টি দেশের জোট তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে আসবে। এই যুদ্ধকেই বলা হয় আল মালহামাল কুবরা, মানে মহাযুদ্ধ। এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনী ৩ ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ ভয় পেয়ে পালিয়ে যাবে, আর আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। দ্বিতীয় ভাগ শহীদ হবেন, আর তারা হবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত। আর শেষ যে এক ভাগ টিকে থাকবে, তারাই বিজয় ছিনিয়ে আনবে। আর আল্লাহ ওয়াদা করেছেন
এরপর তাদের আর কোনোদিন কোনো পরীক্ষায় ফেলা হবে না। মুসলিম বাহিনী যখন বিজয়ের পর কনস্টান্টিনোপলে থাকবে, ঠিক সেই সময় শয়তান একটা ভয়ঙ্কর চাল চালবে। সে অদৃশ্য থেকে চিৎকার করে একটা গুজব ছড়িয়ে দেবে যে দাজ্জাল তোমাদের পরিবার পরিজনের কাছে চলে এসেছে। এই কথা শোনার সাথে সাথে বিজয়ীরা হাতের সবকিছু ফেলে পাগলের মতো তাদের বাড়ির দিকে অর্থাৎ সিরিয়ার দিকে ছুটতে শুরু করবে। কিন্তু শয়তানের সেই গুজবটা একটা ফাঁদ হলেও সেটা সত্যি হয়ে যাবে। দাজ্জাল আসলেই চলে আসবে। ইমাম মাহদী আর তার সঙ্গীরা দামেস্কের একটা মসজিদে আটকা পড়ে যাবেন। যখন মনে হবে সব আশা শেষ, ঠিক সেই মুহূর্তে ফজরের নামাজের সময় আকাশ থেকে দুজন ফেরেশতার ডানায় ভর করে নেমে আসবেন ঈসা আলায়। আর তাকে দেখা মাত্রই দাজ্জাল এমনভাবে গলতে শুরু করবে যেমন পানিতে লবণ গলে যায়। ঈসা আলায় তাকে তাড়া করে ফিলিস্তিনের লুদ নামের একটা জায়গার গেটের কাছে গিয়ে হত্যা করবেন। কিন্তু দাজ্জালের সাথে এই যুদ্ধ, এই মহাপ্রলয়, এটাও কিন্তু শেষ নয়। এটা তো কেবল শুরু। আসল এবং সবচেয়ে কঠিন পরীক্ষাটা হবে হাসরের ময়দানে, যেদিন সূর্যটা থাকবে মাথার মাত্র 1 বিঘত ওপরে, আর প্রত্যেককে একা একা তার পুরো জীবনের হিসাব দিতে হবে। চলুন এই প্রেক্ষাপটে আমরা তামজিদ নামের এক সাধারণ যুবকের গল্পটা শুনি। হাসরের ময়দানে তার যে বিচার হবে সেটাই হয়তো আমাদের এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তামজিদ, সে আমাদের মতোই একজন সাধারণ আধুনিক ছেলে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে সে নামাজ, বাবা মায়ের প্রতি দায়িত্ব, এমনকি অন্য মানুষের অধিকারের কথাও ভুলে গিয়েছিল। তার প্ল্যান ছিল শেষ বয়সে গিয়ে তওবা করে সব ঠিক করে ফেলবে। কিন্তু মৃত্যু তো আর প্ল্যান করে আসে না, তাই না? হঠাৎ করেই তার মৃত্যু হলো, আর যখন তাকে হাসরের ময়দানে ওঠানো হলো, সে দেখল তার আমলনামাটা পাপে একেবারে কালো হয়ে আছে, আর তার বাম দিকেই দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের আগুন। তো তামজিদ যখন পুরোপুরি নিশ্চিত যে জাহান্নামই তার একমাত্র পরিণতি হতে চলেছে, ঠিক সেই চরম হতাশার মুহূর্তে আরশে আজিমের মালিক মহান আল্লাহ এমন একটা ঘোষণা দিলেন যা শুনে গোটা হাসরের ময়দান স্তব্ধ হয়ে গেল। আল্লাহ তাকে ডেকে বললেন, তোমার আমলনামা খালি নয়, তোমার এমন একটা কাজ আছে যা আমি আমার কাছে লুকিয়ে রেখেছিলাম। মুহূর্তের মধ্যে তামজিদের চোখের সামনে দুটো ঘটনা ভেসে উঠল। একটা হলো দুনিয়ার এক কনকনে শীতের রাতের ঘটনা। সে তার খুব দামি একটা জ্যাকেট খুলে ডাস্টবিনের পাশে শীতে কাঁপতে থাকা এক বৃদ্ধকে পরিয়ে দিয়েছিল। কাজটা করে সে নিজেও হয়তো ভুলে গিয়েছিল। আর দ্বিতীয়টা হলো কোনো এক রাতের অন্ধকারে একা একা নিজের পাপের কথা ভেবে তার চোখ দিয়ে যে কয়েক ফোঁটা খাঁটি অনুশোচনার অস্ত্র গড়িয়ে পড়েছিল, আল্লাহ সে চোখের পানির বিনিময়ে তার সব গুনাহ মাফ করে দিয়েছিলেন। এই দুটো ছোট গোপন আর নিখাদ ভালো কাজ আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কিন্তু একটা বাধা তখনও বাকি ছিল। আল্লাহর হক তো আদায় হল, কিন্তু বান্দার হক? দুনিয়াতে সে যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, যাদের অধিকার নষ্ট করেছিল, তারা সবাই পাওনাদার হিসেবে তাকে ঘিরে ধরল তাদের পাওনা বুঝে নেওয়ার জন্য। তামজিদের যখন আর কোনো উপায় ছিল না, তখন পরম করুণাময় আল্লাহ এক অবিশ্বাস্য ফয়সালা করলেন। তিনি সেই পাওনাদারদের জান্নাতের একটা অসাধারণ সুন্দর প্রসাদ দেখালেন, যা সোনা আর রূপা দিয়ে তৈরি। আর তিনি তাদের বললেন, তোমরা যদি তোমাদের ভাই তামজিদকে আজ ক্ষমা করে দাও, তাহলে এই প্রসাদটা তোমাদের। আল্লাহর এই অসীম দয়া দেখে তারা সবাই তামজিদকে ক্ষমা করে দিল, আর সবাই একসাথে জান্নাতে প্রবেশ করল। তামজিদের এই গল্পটা আমাদের সবাইকে একটা গভীর চিন্তায় ফেলে দেয়, তাই না? কে বলতে পারে আমাদের জীবনে করা ছোট্ট ভুলে যাওয়া কোনো একটা ভালো কাজ, যা আমরা শুধু আল্লাহকে দেখানোর জন্য করেছিলাম, সেটাই হয়তো সেই শেষ বিচারের দিনে আমাদের মুক্তির একমাত্র উপায় হয়ে দাঁড়াবে।